আবারও উত্তেজনা বাড়ছে ভারত চীন সীমান্তে। ভারতের দাবিকৃত বিতর্কিত এলাকায় নতুন রাস্তা, গ্রাম ও অবকাঠামো নির্মাণ করছে চীন। স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে তাদের চারণভূমি ও কৃষিজমিরও বড় অংশ দখল করেছে চীনের সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দু অরুণাচল প্রদেশ। এবার সেই বিতর্কিত এলাকাতেই নতুন রাস্তা নির্মাণের তথ্য উঠে এসেছে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে। বিভিন্ন আন্তর্জাতিক জিও স্পেশাল গবেষকের পর্যালোচনায় দেখা গেছে, তিব্বত সীমান্ত ঘেঁষা এমন একটি এলাকায় এই রাস্তা তৈরি হচ্ছে, যা ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী ম্যাকমোহন লাইনের ভেতরে হলেও বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত টহল বা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন নির্মিত এই সড়কটি 2021 সালে শনাক্ত হওয়া একটি চীনা গ্রামকে প্রায় 9.4 কিলোমিটার পশ্চিমে সম্প্রতি গড়ে ওঠা আরেকটি নতুন গ্রামের সঙ্গে সংযুক্ত করেছে। নতুন বসতির বড় অংশ চীনের নিয়ন্ত্রিত এলাকায় হলেও এর একটি নির্মাণ কারখানা এবং দুটি হেলিপ্যাড ভারতের দাবিকৃত সীমার ভেতরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারত চীন সীমান্ত আনুষ্ঠানিকভাবে নির্ধারিত না হওয়ায় বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অরুণাচল প্রদেশের আপার সুবানশিরি জেলায়। জেলার না আদিবাসী সম্প্রদায়ের একটি কল্যাণ সমিতি স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ করেছে, গত 6 বছরে তাদের পূর্বপুরুষদের চরণাভূমি, শিকার এলাকা ও কৃষিজমির বড় অংশ চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ দখল করে নিয়েছে। শুধু তাই নয়, বিতর্কিত এলাকায় রাস্তা, ক্যাম্প ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তাদের। কৌশলগত বিশ্লেষক ব্রহ্মা চালানির মতে, সীমান্তে চীনের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নতুন রাস্তা, সামরিক ঘাঁটি এবং সীমান্ত গ্রাম নির্ধারণের মাধ্যমে ধাপে ধাপে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বাস্তব চিত্র পরিবর্তনের চেষ্টা করছে বেইজিং। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, অরুণাচল প্রদেশে চীনের সাম্প্রতিক অনুপ্রবেশ বা নতুন ক্যাম্প স্থাপনের যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তবে অরুণাচল নিয়ে উদ্বেগ নতুন নয়। 2019 সালে বিজেপির সংসদ সদস্য তাপিয়া গাও সংসদে অভিযোগ করেছিলেন, অরুণাচলে ভারতের কতটা ভূখণ্ড চীনের নিয়ন্ত্রণে চলে গেছে তা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না। তিনি সতর্ক করে বলেছিলেন, ভবিষ্যতে যদি ডোকলামের মতো আরেকটি বড় সামরিক অচলাবস্থা তৈরি হয় তাহলে সেটি অরুণাচল প্রদেশেই ঘটতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।